আজকে আমরা সমীকরণের সমাধান এটা সপ্তম অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের পরের অংশ, দ্বিতীয় অংশ, ক্লাস দ্বিতীয় ক্লাসে আমাদের যেটা আছে sin θ = 0 হলে θ = n পাই। এটা কখন হবে? sin 0 ডিগ্রিতে 0, sin এখানে আসে পাই এ 0, sin এখানে আসলে 2 পাই এ 0, এখান থেকে এখানে যখন আসবে তখন 3 পাই, তারপরে এই যে 4 পাই, এভাবে 5 পাই, 6 পাই, তাহলে n পাই। এই যে θ = n পাই। এবার cos 0 হলে θ = cos কথায় কথায় 0, cos 0 হয় 90 ডিগ্রিতে, π/2 90 ডিগ্রিতে 0, আবার এখানে cos কথায় 0 হবে 3π/2a0, আবার এখানে আসলে 0 হয়ে যাবে এখানে, তার মানে π/2 এর সাথে বিজোড় সংখ্যা এখানে 1 পাই, 3 পাই, তারপরে 5 পাই, তারপরে 7 পাই, তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে 2n + 1 π/2 এটা হবে। এরপর 3 নম্বর সূত্র tan θ = 0 হলে θ tan কথায় কথায় 0, tan হচ্ছে গিয়ে 0 ডিগ্রিতে 0, tan হচ্ছে গিয়ে পাই এ 0, আবার 2 পাই এ 0, 3 পাই এ 0, এই যে 2 পাই এ 0, 3 পাই এ 0, 4 পাই এ 0, এরকম করে tan হচ্ছে গিয়ে n পাই এ 0, n পাই। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, sin θ = 0 হলে tan θ = 0, এই দুটোরই সূত্রটা একই। আবার cos আর cot এরটাও একই। cot এর ক্ষেত্রে 4 নাম্বার, যদি cot θ = 0 হয়, cot θ = 0 হলে θ এখানে cot কথায় কথায় 0, cot ও ঠিক সিমিলার ধর্ম প্রদর্শন করে। cot 90 ডিগ্রিতে 0, তারপরে এখানে হচ্ছে π/3π/2 এ 0, তারপরে এখানে 5π/2, তারপরে 7π/2, দ্যাট মিন্স এখানে বিজোড় সংখ্যা 2n + 1 π/2, এখানে 0। এরপর 5 নাম্বার হচ্ছে গিয়ে sin θ = 1 হলে, sin θ = 1 হলে θ sin কথায় কথায় 1, sin হচ্ছে গিয়ে 90 ডিগ্রিতে 1, sin এইখানে আসে 1, তারপর এইখানে আসে সে 1 হবে না, এখানে বলতে এটা 0, এটা হচ্ছে π/2, 90 ডিগ্রি পাই, এটা 3π/2, আর এটা হচ্ছে কি আবার 2 পাই। তো এখানে ব্যাপারটা হচ্ছে sin পাই এ 0, এই π/2 এ 0, sin π/2 এ 1, sin π/2 এর মানটা হবে 1, কিন্তু এই যে 3π/2 এর মানটা 1 হবে না, এটা হবে -1, এটার মানটা হবে -1। আবার এইখানে যখন আসবে 5π/2, সেখানে আবার 1 হবে, তার মানে এখানে একটা 4টা ঘর অতিক্রম করে এখানে আসতেছে, এইজন্য 4n + 1 π/2 এটা হবে। 6 নাম্বার sin θ = -1, sin θ = -1 হলে θ এবার দেখো sin কিন্তু π/2 এ 1, কিন্তু sin এই যে 3π/2 এ হচ্ছে গিয়ে -1, আবার এখান থেকে এখানে আরেকবার আসবে তখনও কিন্তু -1, তার মানে এটা হচ্ছে গিয়ে এটা 4টা ঘর অতিক্রম করার পর 4n - 1 π/2 এটা। এরপরে 7 নাম্বার হচ্ছে গিয়ে cos θ = 1, cos θ = 1 হলে θ cos θ = 1 হলে θ, cos কথায় কথায় 1, cos হচ্ছে গিয়ে 0 ডিগ্রিতে 1, এইখানে 0 তে 1, আর এইখানে হচ্ছে গিয়ে -1, তারপরে এইখানে হচ্ছে গিয়ে আবার 1, তাহলে এটা হচ্ছে গিয়ে কত, এইখানে 2n পাই এ 1, এইখানে হচ্ছে গিয়ে 0, তারপরে 2 পাই, তারপরে হচ্ছে গিয়ে 4 পাই, তারপরে জোড় সংখ্যা এই যে 2n পাই, এইটাতে সে 0, এই 1 হবে cos এ। এরপরে 8 নাম্বার cos θ = -1, cos θ = -1 হলে θ cos θ = -1 হলে θ cos কথায় কথায় -1, cos -1 মান দিবে হচ্ছে গিয়ে তোমার 180 ডিগ্রিতে, তো এখান থেকে এখানে 180 ডিগ্রিতে, আবার এইখানে এটা হচ্ছে গিয়ে অর্থাৎ পাই এ একবার -1, তারপর হচ্ছে গিয়ে 3 পাই এ -1,
আবার এখানে বিজোড় সংখ্যা অর্থাৎ 2n প্লাস 1 পাই, এইটাতে হচ্ছে গিয়ে সে -1 মান দিবে। এরপর 9 নাম্বার হচ্ছে গিয়ে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা। এটা হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। এটা এই সূত্রের প্রতিপাদনটা বোর্ড পরীক্ষায় আসছে, হ্যাঁ এটা করব আমরা। তাহলে এইটাকে আমরা সাইন থিটা এটাকে রেখে দিলাম, এটাকে যদি এইদিকে পার করিয়ে দেই তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু 0। এটা তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র প্রয়োগ করব। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র প্রয়োগ করলে 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ থিটা প্লাস আলফা বাই 2 আর হচ্ছে গিয়ে সাইন থিটা মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 0। এটা হয় এখানে cos থিটা প্লাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 0। এখানে এই যে cos থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, cos থিটা ইজ ইকুয়াল টু 0 হলে তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, তার মানে দ্যাট মিন্স থিটা প্লাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 2m প্লাস 1, n এর জায়গায় m ধরলাম পাই বাই 2। এটা উভয় পক্ষ থেকে 2 2 গুলো যদি বাদ দিয়ে দেই তাহলে থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু 2m প্লাস 1 পাই। এটা হয় এই আলফাটা ওইদিকে চলে যাবে, আলফাটা যদি ওইদিকে চলে যায় তাহলে থিটা ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াবে থিটা ইজ ইকুয়াল টু 2m প্লাস 1 পাই। এই আলফাটা ওইদিকে গেলে মাইনাস আলফা হয়। এরপর এইখানে 2m প্লাস 1 পাই প্লাস -1 এর উপরে পাওয়ার 2m প্লাস 1 আলফা। এবার এই 2m প্লাস 1 টাকে যদি আমরা n ধরি, হ্যাঁ আবার এখানে আরেকটা এই যে অথবা যেটা লিখেছি, অথবা এইখানে sin থিটা মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 0। sin 0 হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই। এই যে তাহলে এই যে পাই থিটা মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু m পাই, এটা লিখলাম। তাহলে থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 2m পাই। এটা যদি ওইদিকে যায় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2m পাই প্লাস আলফা, এটা হয়। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2m পাই প্লাস এই যে -1 এর উপরে পাওয়ার 2m আলফা। এবার দেখো এইখানে 2m n এর মান যে কোনো ন্যাচারাল নাম্বার দিলে m এর মান যদি এখানে যদি ন্যাচারাল নাম্বার দেই তাহলে m এখানে যখন n জোড়, এটা হচ্ছে 2m টা জোড় সংখ্যা নির্দেশ করে, জোড় সংখ্যাকে 2x দ্বারা প্রকাশ করা হয় আর বিজোড় সংখ্যাকে 2x - 1 দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে প্লাস আছে, তাহলে এইখানে n এর মান, তাহলে অতএব আমরা লিখতে পারি সুতরাং থিটা ইজ ইকুয়াল টু এইখানে 2m প্লাস 1 টাকে n ধরলাম, 2m টাকে n ধরলাম, তাহলে এখানে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। কখন, যখন n জোড় বিজোড়, n বিজোড় বা জোড়, বিজোড় অথবা জোড়, n বিজোড় বা জোড় হলে এই সূত্রটা হয়ে যাচ্ছে, এই হচ্ছে তার প্রতিপাদন। প্রতিপাদনটা শুরু হচ্ছে কি আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত শেষ প্রতিপাদন, এটি হচ্ছে তার প্রমাণ। কার বুঝতে সমস্যা আছে তোমাদের? এইখানে মাইনাসের উপরে পাওয়ার 2m জোড় সংখ্যার মাইনাসের উপর জোড় সংখ্যা পাওয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর এখানে মাইনাসের উপরে বিজোড় সংখ্যা পাওয়ার করলে এই যে মাইনাস হয়ে যায়। এর কারণে মাইনাসটাকে এইভাবে লিখেছি। কিন্তু কেনই বা এটা লিখলাম, কারণ এটাকে একই করছি, এখানেও তাই 2m একই করছি, যার দরুন 2m এর পরিবর্তে n লিখেছি এখানে,
আর এইখানে 2m প্লাস 1 এর পরিবর্তে n লিখেছি। এটা এই কারণে লিখে দিয়েছি যে n বিজোড় হলে এই জিনিসটা হয়, n যদি জোড় হয়ে যায় তাহলে এই যে এটা হবে, এই জন্য n জোড় বিজোড় উভয়ই হলে তখন এই সূত্র হয়, এই জন্য n জোড় বিজোড়ের ক্ষেত্রে এই সূত্র আমরা প্রয়োগ করি। এটি এরপর নেক্সট 10 নম্বর সূত্র, তারপর 10 নম্বর সূত্র হচ্ছে গিয়ে cos, এটা বেশি ইম্পর্টেন্ট। cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে এখানে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা হয়। তো এইখানে বা এটাকে এইদিকে পার করিয়ে দিই, cos থিটা মাইনাস cos আলফা ইজ ইকুয়াল টু 0। এটা এখান থেকে যদি একটা মাইনাস কমন এদিকে পার করিয়ে দেই তাহলে cos আলফা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0 হয়। এবার cos c মাইনাস cos d এর সূত্র 2 sin c প্লাস d বাই 2, অর্থাৎ এইখানে থিটা প্লাস আলফা বাই 2 sin d মাইনাস c বাই 2, অর্থাৎ থিটা মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 0। এবার হয় এটা ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু 0। এবার হয় sin থিটা প্লাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 0 অথবা sin থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু 0। এটা তাহলে এখানে sin থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই, তাহলে এখানে এই যে থিটা প্লাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু n পাই, এটা হয়। আর পরের লাইনটা আমি এই দিকে যদি লিখি, এই যে এটা যায় এটার সাথে গুণ হয়ে যায়, তাহলে থিটা প্লাস আলফা আচ্ছা যাই হোক, এটা হচ্ছে cos c minus cos d এর সূত্র। cos c minus cos d এর সূত্র হচ্ছে কি 2, এই যে এরকম cos c minus cos d এর সূত্র 2 sin c plus d by 2, আর হচ্ছে গিয়ে sin d minus c by 2। এই সূত্র আমি এই লাইন থেকে এটা প্রয়োগ করেছি। তারপর এখানে যেটা করতেছি যে এই যে sin থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই, যে থিটা ইজ ইকুয়াল টু থিটা ধরেছি, থিটা ইজ ইকুয়াল টু n পাই লিখেছি, এই 2টা এটার সাথে গুণ করে দিলে এখানে 2n পাই, এটা ওইদিকে পার করে দিলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই মাইনাস আলফা। এটা আবার এইখানে যেটা লিখেছি এই যে sin থিটা ইজ ইকুয়াল টু 0 হলে এখানে থিটা মাইনাস আলফা বাই 2 ইজ ইকুয়াল টু, এই যে sin থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু এটা হবে n পাই, তাহলে এখানে হচ্ছে গিয়ে থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 2n পাই। এটা তাহলে এই যে থিটা ইজ ইকুয়াল টু এখানে দাঁড়াবে, এর পরের লাইনটা আমি যদি এখানেই লিখি থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস আলফা, তাহলে এখানে প্লাস আসছে ওইখানে, বা আমরা এই যে এইটা যদি নিচে কার দেখতে অসুবিধে হয় তাহলে এর পরের লাইনটা এখানে লিখি থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল 2n পাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস আলফা। এটা তাহলে এটাও থিটার মান, এটাও থিটার মান, তাহলে অতএব সুতরাং আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। দ্যাটস ইট। এটাই এই যে cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এটাই আমরা এবার প্রমাণ করব tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা। এখানে আরেকটা বিষয় মাথায় রাখবা যে sin এর জন্য যে সূত্রটা প্রয়োগ হয় cosec এর জন্য তাই, sin আর cosec এর জন্য একই সূত্র cosec, আর cos আর sec এর জন্য একই সূত্র, tan আর cot এর জন্য সূত্র একই সূত্র, ডিফারেন্ট কোনো সূত্র প্রয়োগ হবে না। হ্যাঁ, তাহলে এই যে tan এর যে সূত্রটা সেটাকে যদি আমি প্রতিপাদন করি
তাহলে এখন এখানে লিখি tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা, এটা লিখে ফেললাম, বা tan টাকে ভাঙাই নিলাম, sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু sin আলফা বাই cos আলফা, এটা লিখলাম। এরপর এইখানে যদি আড়াআড়ি গুণ করি, sin থিটা cos আলফা sin আলফা cos থিটা, এটাকে যদি এইদিকে পার করিয়ে দেই, sin থিটা cos আলফা মাইনাস sin আলফা cos থিটা ইজ ইকুয়াল টু 0, এটা। এবার দেখো এই যে sin a cos b মাইনাস sin b cos a, তাহলে এটা sin a মাইনাস b অর্থাৎ থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে 1 নম্বর সূত্র অনুসারে sin থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই। তাহলে এই যে n, এই যে থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু n পাই, তাহলে এরপর থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা, এটাই সূত্র। সূত্রের প্রতিপাদন হয়ে গেছে। এই অনুশীলনী বা এই সমীকরণ সমাধান যেটা, সেই সূত্রের প্রতিপাদন আমাদের শেষ। এবার আমরা একটা ম্যাথ করি। ম্যাথের নিয়ম 1 নম্বর নিয়ম যেটা, a sin থিটা প্লাস b cos থিটা ইজ ইকুয়াল টু c। এই আকারে যদি কোনো ম্যাথ থাকে, sin cos, sin আর cos শুধু থাকবে, এই দুটোই, এটা টাইপ 1। 1 নাম্বার ধরন যদি থাকে এরকম হবে, নিয়ম 1 এর এটা বলতেছি। তো এইরকম যদি থাকে তখন আমরা কি করব, sin এর সহগ আর cos এর সহগ, এই দুটোর সহগগুলোকে এই যে বর্গমূল করে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা করে এই যে মানটা আসবে সেই মানটার দ্বারা প্রতিটাকে ভাগ করব। দ্যাট মিন্স a ডিভাইডেড বাই স্কয়ার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু sin থিটা, এটা প্লাস b ডিভাইডেড বাই স্কয়ার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু cos থিটা is equal to c divided by square root a square plus b square। এটা এই বিষয়টাই হচ্ছে কি আমাদের ম্যাথ করার নিয়ম। এভাবে করে নিয়ে তারপরে সূত্রের আকার জেনারেট করব, তৈরি করব, পরে ম্যাথ করব। তো আমরা একটা ম্যাথ করি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে আমাদের। আমি এখানে একটা ম্যাথ করে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এটা কেতাবুদ্দিনের বইয়ের একটা ম্যাথ, স্কয়ার রুট cos x sin x ইজ ইকুয়াল টু 1। যখন এই ম্যাথটা বেশ কিছু বোর্ডে আসছে, 2x 2 পাই এর থেকে বড়, x মাইনাস 2 পাই এর থেকে বড় আর প্লাস 2 পাই এর থেকে ছোট, এটা। তাহলে এখানে যেটা করব সেটা হচ্ছে, আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে cos এর সহগ আর sin এর সহগ, এই দুটোর সহগকে বর্গ করে যোগ। তাহলে দুটোর সহগ বর্গ করে যোগ করলে এটা বর্গ করলে 3 হবে, এটাতে বর্গ করলে কত আসবে 1। 3 আর 1 যোগ করে কত আসে 4, 4 এর উপর রুট করলে কত হয় 2, স্কয়ার রুট করলে 2 হয়। তাহলে এই যে আমি এখানে সাইডে যদি এই বিষয়টা দেখাই, স্কয়ার রুট 3 স্কয়ার প্লাস এইখানে 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 পাওয়া যায় এই 2 দ্বারা ভাগ। তাহলে স্কয়ার রুট 3/2 cos x প্লাস এটাকেও স্কয়ার 2 দ্বারা ভাগ 1/2 sin x ইজ ইকুয়াল টু, এটাকেও 2 দ্বারা ভাগ। প্রতিটাকে এইখানে যা মান বের হবে সেটাকে 2 দ্বারা প্রতিটাই ভাগ করতে হবে প্রত্যেকটাকে। এইখানে সবসময় আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 10 নম্বর সূত্রটাকে এনে প্রয়োগ করার চেষ্টা করব। তার কারণ 10 নম্বর প্লাস মাইনাসের
কারণে দুইটা মান বের হবে, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা। দ্যাটস ওয়াই এখানে সবসময় আমরা চিন্তা করব 10টাকে ইউজ করার জন্য। তাহলে এটা cos x আছে, cos x টাকে আগে লিখলাম, আর cos কত ডিগ্রির মান হচ্ছে স্কয়ার রুট 3/2 cos পাই বাই 30 ডিগ্রি, পাই বাই 6 30 ডিগ্রির মান এটা, sin x sin কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ 30 ডিগ্রি, দ্যাট মিন্স পাই বাই 6 ইজ ইকুয়াল টু, এখানে হাফ রেখে দিলাম। তাহলে এখানে cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos a minus b, তাহলে এখানে x minus পাই বাই 6 ইজ ইকুয়াল টু, যেহেতু এটা cos a আছে এটাও cos a নিয়ে আসতে হবে, cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, এখানে আমরা লিখলাম। এরপরে cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে এই সূত্র প্রয়োগ করব 10 নাম্বার, cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা পুরোটাকে থিটা হিসেবে আমরা কল্পনা করব। তাহলে x মাইনাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফার জায়গায় পাই বাই 3 এটা। তাহলে এবার পজিটিভ যদি নিই তাহলে এখানে x মাইনাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস পাই বাই 3 এটা লিখব। এরপরে এটাকে ওইদিকে যদি পার করিয়ে দেই, x ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস পাই বাই 3 প্লাস পাই বাই 6, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অতএব x ইজ ইকুয়াল টু 2n পাই, এটা যদি লসাগু করি এই যে 1/3 প্লাস 1/6 লসাগু করলে 6 হয়, 2 আর 1 যোগ করে 3 হয়, 3 পাই আসবে, এটা পাই, তাহলে এখানে 3 পাই আসে, 3 পাই কাটাকাটি করলে এখানে পাই বাই 2, দ্যাট মিন্স প্লাস পাই বাই 2 পাওয়া যায় এটা। আবার নেগেটিভ নিয়ে যদি নেগেটিভটা নিই তাহলে x মাইনাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই বাই 3, নেগেটিভ যদি নিই তাহলে এইখানে তখন এটা যায় প্লাস হবে, এটা মাইনাস এটা প্লাস, x ইজ ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6, এটা এরকম হবে। তাহলে 2 পাই থেকে এ করলে মাইনাস পাই বাই 6 হয়, এই যে মাইনাস পাই বাই 6। যদি এই লসাগুটা কেউ না ভাবে এভাবে চিন্তা করো যে এই পাই বাই 3 হচ্ছে গিয়ে 60 ডিগ্রি আর পাই বাই 6 হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে কত হয়, 30 ডিগ্রি হবে, ওই জন্য 30 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে কত, পাই বাই 6, তাহলে x ইজ ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই বাই 6 এটা লিখলাম। এরপর ব্যাপারটা হচ্ছে গিয়ে ওখানে রেঞ্জ দেয়া আছে, রেঞ্জ কত, মাইনাস পাই থেকে 2 পাই পর্যন্ত, তাহলে n ইজ ইকুয়াল টু 0 হলে, n এর মান যদি 0 হয় তাহলে x ইজ ইকুয়াল টু, এই যে n এর মান 0 হলে এটাও 0 এটাও 0, এটা হবে আর এটা হবে, তাহলে এটা কত হচ্ছে মাইনাস পাই বাই 6 আর এইখানে পাই বাই 2। প্রশ্ন হচ্ছে n এর মান কেন বসাবো, কারণ এখানে n এর মান বসায় এই রেঞ্জের মধ্যেই x এর মানটা নিয়ে আসবো, ফিক্সড ভ্যালু নিয়ে আসবো, ফিক্সড মান নিয়ে আসতে হবে আমাদেরকে। এরপরে n ইজ ইকুয়াল টু 1 হলে প্লাস 1, যদি প্লাস 1 বসাই এটাতে প্লাস 1 বসালে 2 পাই প্লাস সামথিং, যেটাকে এই সীমানাটাকে অতিক্রম করে পরে চলে যাচ্ছে, তাহলে এটা হবে না, n এর মান 1 এখানে বসাতে পারবো না, n এর মান 1 যদি এখানে বসাই তাহলে 2 পাই মাইনাস সামথিং এটা হবে, 2 পাই থেকে বিয়োগ করলে তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, n ইজ ইকুয়াল টু 1 হলে তাহলে x ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস সামথিং, তাহলে 6 দিয়ে 12, 12 থেকে 1 বিয়োগ করলে 11, তাহলে দাঁড়ায় 11 পাই বাই 6 এটা আসে। এবার n ইজ ইকুয়াল টু এটা 1 হলে লিখলাম, এরপরে n ইকুয়াল টু মাইনাস 1 হলে এখানে যদি মাইনাস 1 বসাই তাহলে মাইনাস 2 পাই আর এখানে প্লাস পাই বাই 2 এটা হবে, এখানে মাইনাস 2 পাই আবার মাইনাস সামথিং, তাহলে এই রেঞ্জটাকে অতিক্রম করে আরো ছোট হয়ে যাচ্ছে, হবে না, এটা হবে। এটা যদি লসাগু করি
তাহলে 4 1 যোগ করলে -3π/2। তাহলে n -1 হলে এখানে x -3π/2 এটা। এরপর যদি n এর মান 2 বসাই, n এর মান যদি 2 এখানে বসাই তাহলে 2 2 4 4π চলে আসে, 4π প্লাস সামথিং এটা হবে না, এখানেও 4π মাইনাস সামথিং তাও হবে না, তার মানে আর কোনো মান হবে না। এখানে এই চারটা মানই অ্যানসার। অতএব নিম্নে সমাধান x এখানে -3π/2 π/6 কমা এইখানে হচ্ছে গিয়ে 11π/6 π/2 এটা। এখানে একটা বিষয় মাথায় রাখবা, নিম্নের সমাধান লেখার আগে অবশ্যই মাথায় রাখবা, 9th তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা শিখে আসোনি বা করো না। যখন সমাধান বের করা হয় এভাবে তখন কিন্তু মানে এমন মান আসে যেই মানটা এই সমীকরণটাকে সিদ্ধ নাও করতে পারে। এই জন্য সেটা দেখতে হবে যে এইখানকার যে মানগুলি বের হয়েছে সেটা এই সমীকরণকে সিদ্ধ করে কিনা। এখানে এই চারটা মানই সিদ্ধ করবে। এরকম বেশ কিছু ম্যাথ পাওয়া যায় যেগুলি অ্যাডমিশনে আসে, ভার্সিটি অ্যাডমিশন হোক, ঢাকা ভার্সিটি বুয়েট রেটে হোক, তো সেখানে কিন্তু দেখবা যে এমন কিছু মান বের হবে যেই মানগুলি সমীকরণটাকে সিদ্ধ করবে না। এখানে দেখা যাচ্ছে চারটা মান বের হয়েছে, তিনটা সিদ্ধ করেছে, একটা সিদ্ধ করেনি, আর তুমি চারোটাই লিখে দিয়েছো, তার মানে তখন তোমার ওটা ভুল হয়েছে। তখন তোমাকে দেখতে হবে। এখন তুমি মনে করতে পারো যে এখানে আসলে কিভাবে আমি চেক করবো, এটা ক্যালকুলেটরে চেক করতে পারো। এই ফাংশনটা তুলে রাখে এই মানগুলি ডিগ্রিতে কনভার্ট করে বসায় দিয়ে তুমি দেখতে পারো, মানে মুখে হিসাব করবা, ডিগ্রিতে হিসাব করে ওখানে বসায় দিয়ে দেখবা যে এই লেফট সাইড সমান রাইট সাইড হচ্ছে কিনা। হয়ে গেলে তাহলে ঠিক আছে, তাহলে ওটাই অ্যান্সার। আর যদি না হয় তাহলে বলতে হবে যে এই মানের জন্য সমীকরণটি সিদ্ধ নয়, অতএব এই মানটি গ্রহণযোগ্য নয়, তাহলে নির্ণয় সমাধান লিখে এটা লিখতে হবে। আমরা এখন করব এই ম্যাথটা হচ্ছে গিয়ে তখন এর আগে যে ম্যাথটা করেছিলাম, যেটা বুঝিয়েছিলাম, সেটাতে কি ছিল, শুধু সাইন আর কস ছিল, কিন্তু সাইনের উপর স্কয়ার নয়, কসের উপর স্কয়ার ছিল না। কিন্তু ওখানে একটার উপর স্কয়ার আছে আর একটার উপর স্কয়ার নেই। তখন এখানে যেটা করবা সেটা হচ্ছে যে কোনো একটাতে কনভার্ট করে নিবা। সাইনটাকে কসে আনা যাবে কিন্তু কসটাকে সাইনে আনা যাবে না। তাহলে ফর এই যে সাইনটাকে 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস কস থিটা এখানে ইজ ইকুয়াল টু 5, এটাকে ভাঙিয়ে নিলাম। এরপর এটা গুণ করলে 4 মাইনাস 4 কস স্কয়ার থিটা এখানে প্লাস 4 কস থিটা, এটা এদিকে আসে বিয়োগ মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এরপর মাইনাস 4 কস স্কয়ার থিটা এখানে প্লাস 4 cos থিটা, এটা থেকে এটাকে যদি বিয়োগ করি -1 ইজ ইকুয়াল টু 0। এটা হয় উভয়পক্ষে মাইনাস দ্বারা যদি ভাগ দিয়ে দেই তাহলে 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার এটা মিডল টার্ম করতে হবে, a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে যাবে। এই যে এখানে 2 cos থিটা স্কয়ার মাইনাস 2ab 2 cos থিটা এখানে ইনটু 1 প্লাস এখানে 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তারপর এখানে 2 cos থিটা মাইনাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে স্কয়ারটা রুট করে দিব, তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এইখানে হচ্ছে গিয়ে 2 cos theta is equal to 1, cos theta is equal to half। তারপর এই যে এখানে cos theta is equal to cos কত ডিগ্রির মান হাফ, এই যে 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে 10 নাম্বার cos theta is equal to cos alpha হলে theta is equal to এই যে theta is equal to 2n pi plus minus pi by 3, এটাই অ্যান্সার। এবার উই রেঞ্জের
ইয়ে দিতে হবে। যদি এই রেঞ্জটা না থাকতো তাহলে এটাকে এভাবে অ্যান্সার রেখে দিতাম আমরা। আর যেহেতু রেঞ্জ আছে তাহলে এখানে এখন লিখবো n = 0। সর্বদা 0 থেকে আগে শুরু করবা। এখানে 0, n = যদি 0 হয় তাহলে এখানে x থিটা আমরা পাচ্ছি থিটা ±π/3 এটা পাচ্ছি। এবার n = 1 হলে, n এর মান যদি 1 হয়, n = 1 হলে এই যে 1 হলে মাইনাসটা নিব, প্লাসটা নিলে তো x অতিক্রম করবে রেঞ্জটাকে, সীমানাটাকে 2π প্লাস সামথিং। এই যে এখানে 2π পর্যন্ত শেষ, 2π প্লাস সামথিং মানে ওই রেঞ্জটাকে অতিক্রম করে যায়, তখন মাইনাসটা নিতে হবে। 2π মাইনাস এত যদি হয়, অর্থাৎ এই যে 2π -π/3, তাহলে এইখানে 3 দিয়ে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, তাহলে 5π/3 হয়। এরপরে n = -1 হলে, n = -1 হলে থিটা তাহলে থিটা 2π। এইখানে আবার এই যে n এর মান যদি মাইনাস হয়, এটা মাইনাস আবার প্লাস করে নিতে হবে, এটা -2π প্লাস হচ্ছে গিয়ে π/3, এটা হচ্ছে গিয়ে 3 দিয়ে 6 আর কে 5, তাহলে -5π/3। অতএব নিম্নের সমাধান লিখবা, যেটা আসবে সেটাই, এই যে এই চারটাই অ্যান্সার, এভাবে লিখবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই।